গত ক্লাসে কিন্তু আমরা চমৎকার একটি শহীদ মিনার তৈরি করেছিলাম। তো এই ক্লাসে আমরা একটি বাড়ি তৈরি করব। আপনারা চাইলে আপনাদের যার যার বাড়িও তৈরি করতে পারেন। যদি আপনি আমাদের পূর্বের ক্লাসগুলোর টুলস গুলো শিখে থাকেন তাহলেই কিন্তু এটা সম্ভব। যাদের কাছে এখনো মনে হচ্ছে যে শেখার ঘাটতি আছে বা আপনারা কোনো বাড়ি অথবা শহীদ মিনার এগুলো তৈরি করতে পারছেন না, তাহলে অবশ্যই পিছনের ক্লাসগুলো আবার দেখুন, আবার করুন এবং প্র্যাকটিস করুন। তাহলেই দেখবেন যে আপনার ডিজাইন কিন্তু মিলে যাবে। তো চলুন শুরু করা যাক। আমরা গত ভিডিওতে শিখেছিলাম যে কিভাবে আমরা একটি শহীদ মিনার তৈরি করতে পারি। তো যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা এখনো প্র্যাকটিস করেন নাই বা করেন না তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, নয়তো কিন্তু আমাদের নেক্সট যেই ভিডিওগুলো আসবে বা অ্যাডভান্স ডিজাইনের যে ভিডিওগুলো আসবে এগুলো কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। তো আমি এখনো পর্যন্ত রিকোয়েস্ট করতেছি যে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস। তো আমরা এই যে টুলস গুলা শিখলাম এতদিনে, তো এই টুলস গুলো দিয়ে আমরা কিভাবে একটা ঘর তৈরি করতে পারি সেটা মূলত আজকে আমরা শিখবো। তো এটাকে আমি একটু ছোট করে সাইডে রেখে দিই। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিতেছি, আপনারা কিন্তু এরকম টাইপের ডিফারেন্ট গুলা করার চেষ্টা করবেন। তো এটার জন্য প্রথমে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এগুলো আলাদা আলাদা চিন্তা করবেন। পুরো ঘরটাকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু তেমন ভাবে কিন্তু আপনি বুঝবেন না বা অনেক কঠিন মনে হবে, এবং আপনার ব্রেনকে আপনি যে সিগন্যালটা দিবেন ও কিন্তু ওরকমই কিন্তু নিবে এবং আপনার কিন্তু আউটপুট ওরকমই জিরো দিবে। তো আপনি যদি এটা আলাদা আলাদা আপনার ব্রেনকে সিগন্যাল দেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি এগুলো তৈরি করতে পারবেন। তো আমি এটাকে আমি আলাদা করে ভাঙতেছি, দেখেন যে কিভাবে করা যাইতে পারে। যেমন আমরা চিন্তা করবো যে শুধু এইটা আমরা করতে পারবো কিনা, তো এটাকে আলাদা, আবার এইটা করতে পারবো কিনা, সব এরকম আলাদা আলাদা চিন্তা করতে হবে। ঠিক আছে, এরকম আলাদা আলাদা চিন্তা করে দেখবেন যে আপনি আসলেই এরকম আলাদা আলাদা ভাবে করতে পারবেন কিনা। এবার এরকম যে আমি আলাদা করলাম, কয়টা টুকরো হয়েছে, এখানে 6টা টুকরো হয়েছে। এখন আপনি দেখবেন যে এই শেপটা বানাইতে পারবেন কিনা, এই শেপটা বানাইতে পারবেন কিনা, এবং এইটা হবে কিনা, তারপর হচ্ছে এইটা হবে কিনা। এরকম ভাবে সবগুলো যদি দেখেন আপনার কাছে মনে হইব আমি যেই ক্লাসগুলো এখানে করাইছি, যে 7টা ক্লাস, এই ক্লাসগুলো যদি আপনি করে থাকেন এবং আপনি প্র্যাকটিস করে থাকেন তাহলে আমি শিওর যে আপনি সবগুলোই করতে পারবেন। এবং এই সবগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু এই সবগুলোকে আপনি অ্যাটাচও করতে পারবেন, এবং এই ব্যাপারটা আমি এখন শেখাবো। তো দেখেন আমরা কিভাবে অ্যাটাচ করতে পারি। তো আমরা প্রথমে এই শেপটা তৈরি করব। এই জন্য আমরা নিব একটা রেক্টেঙ্গেল, এবং রেক্টেঙ্গেল নিয়ে আমরা আইড্রপার দিয়ে আমরা সেম কালারটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা কিন্তু একটু বাঁকা, তো আমরা বাঁকা করছিলাম কিন্তু গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা কি করছিলাম, 2টা পয়েন্ট সিলেক্ট করছি এবং হালকা করে টান দিলে কিন্তু এটা বাঁকা হয়ে যায়। এবং আমরা জানি যে আমাদের ঘরগুলো কিন্তু একটু বাঁকা টাইপের থাকে, যে চালাটা আর কি, বা যে ছাদ আপনি বলতে পারেন। তারপর আমরা কি করতে পারি, এটাকে আমরা আর একটা ত্রিভুজ বানাতে পারি। এখন ত্রিভুজ বানানো যায় কি দিয়ে, আমরা তো জানি যে পলিগন যদি আমরা নেই এবং একটা ক্লিক করলে আমরা এখানে যদি 3টা দেই পয়েন্ট তাহলে কিন্তু একটা ত্রিভুজ আসবে। ওকে, এরকম আমরা ত্রিভুজ বানাইতে পারি। তবে এটাও আবার একটু কি থাকবে, বাঁকা থাকবে। তো এটা আমরা এখান থেকে, আচ্ছা এটা আমরা ডিফারেন্ট একটা কালার দিই তাহলে আর বুঝতে সুবিধা হবে। এখন এটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা একটু মিলাই দেবো, যেমন এটা একটু উপরে থাকবে তুলনামূলক, যাতে মনে হয় যে ঘরটা যাতে রিয়েলিস্টিক মনে হয়, এই জন্য হচ্ছে আমরা এটা তৈরি করবো। এখান থেকে আমরা মিলাই দেই, এখানে থাকলো, এবং এটাকে আমরা এই সাইডে মিলাই দিলাম। মানে একটু জুম করে করে কাজ করবেন তাহলে দেখবেন যে কাজগুলো একুরেট হবে। তো আমাদের দেখেন উপরেরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপরে আমরা কি করবো, আরেকটা রেক্টেঙ্গেল নেব আমাদের এই বডিটা তৈরি করার জন্য। তো এই বডি শেপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই। ওকে, জাস্ট এরকম। এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেব, এবং এটাকে আইড্রপ দিয়ে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা একটু উপরে উঠিয়ে দেব এদিক থেকে, জাস্ট এরকম, যাতে মনে হয় যে এই দেয়ালের উপরে হচ্ছে এই ছাদটা আছে বা চালাটা আছে। এখন আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব এবং এই রেক্টেঙ্গেলটা আমরা এই পর্যন্ত রাখবো। তবে এখানে আবার একটু কাজ আছে, আমরা জাস্ট কালারটা দিয়ে প্রথমে পিছনে পাঠিয়ে দেব অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তারপর যে আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে এই মাথাটা একটু উঠিয়ে দেব, যাতে ঘরটাকে রিয়েলিস্টিক মনে হয় বা একটু বাঁকা হয়ে আছে এরকম মনে হয়। জাস্ট আপনি এরকম ভাবে করতে পারেন। ওকে, এবং এটা আমরা একটু সাইডে চাপিয়ে দিই, একটু জুম করে করলে ভালো হবে। যেমন এই পয়েন্টে একটা ক্লিক, শিফট চাপ দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক।
একটু হালকা চাপাই দিচ্ছি। ওকে, এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে। তারপর আমরা এই যে যে জানালা, এটা যদি আমরা তৈরি করতে চাই, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেল নিয়ে আমরা কি করবো, এটাকে সাদা কালার করে দেবো এবং ডিরেক্ট সিলেকশন নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক, শিফট চাপ দিয়ে পয়েন্টে একটা ক্লিক, তারপর যদি আমরা উপরের দিকে উঠাই দিই তাহলে দেখবেন এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, আবার আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি, এখানে একটা আমরা জানালা তৈরি করে দিলাম, তারপরে আমরা আর একটা জানালা তৈরি করে দিতে পারি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন। আবার এখানে আমরা একটা দরজা তৈরি করে দিতে পারি, এবং এই দরজাটার এখানে আমরা আবার কি একটা পার্ট তৈরি করে দিতে পারি। ওকে, হাইড্রোপাতে এই কালারটা অথবা এই ডিপ কালারটা দিয়ে দিলাম। এখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এই মাথাটা একটু নিচে নামায় দেব, এই মাথাটা একটু উপরে দিয়ে দেবো, তাহলে মনে হবে যে দরজাটা আর কি খোলা আছে। ওকে, এরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। এখন আমরা যদি এই নিচের এটা করতে চাই তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি, হাইড্রোপাতে এই কালারটা করে দেব, তারপর আমরা আর একটা রেক্টেঙ্গেল নেব এখান থেকে, এইটা হাইড্রোপাত দিয়ে আমরা ডিপ কালারটা করে দেবো, তবে ডিরেক্ট সিলেকশন দিয়ে এগুলো আমাদের কিন্তু উপরে উঠায় দিতে হবে, জাস্ট এরকম। ওকে, তারপর আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এটাকে একটু রাউন্ড করে দিতে হবে। আমরা জাস্ট এই পয়েন্টটাকে ক্লিক করব, তারপর এখান থেকে রাউন্ড করে দেব এরকম। আবার আমরা এই পয়েন্টটাতে একটা ক্লিক করব, এখান থেকে একটু রাউন্ড করে দেব, তাহলে এটা একটা রিয়েলিস্টিক ঘর মনে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘরটা তৈরি করে ফেলছি। তো এইভাবে হচ্ছে আমরা ঘর তৈরি করতে পারি, এবং আপনারা এইভাবে চেষ্টা করবেন, এবং একটা তৈরি করার পর আরো ডিফারেন্ট টাইপের ঘর তৈরি করার চেষ্টা করবেন। এবং এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। মূলত হচ্ছে আপনার আমরা মেইন ডিজাইনে যাওয়ার আগে আপনার এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করতে, যেমন আপনি এখানে পিছনে একটা গাছ দিতে পারেন, এখানে আপনি এখান থেকে আমরা একটা গাছ আমাদের থাকে না, যে গ্রাম অঞ্চলের যে ঘরগুলোর পিছনে অনেক সময় দেখা যায় যে কলা গাছ থাকে, তো এরকম টাইপের আপনি এই যে এরকম ভাবে টাইপের আপনি কলা গাছ বানিয়ে দিতে পারেন। না আপনার মন মতো করে, এটা যে একবারে আহামরি অনেক সুন্দর হইতে হবে এমন কিন্তু না, কারণ আপনি নতুন, আপনার কিন্তু এরকম সুন্দর হবে না। এটা আপনি কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে হবে। ওকে, তো এভাবে আপনি ধরেন এখানে একটা দিয়ে দিলেন, তারপর হচ্ছে এখানে কালারটা এটা দিয়ে দিলেন, তারপর এটা আবার কপি করবেন, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখানে একটা কপিতে চাপ দিলে দেখবেন আরেকটা কপি, এখানে আরেকটা দিলেন, এবং এই দুইটারে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলেন। তো বুঝলেন যে এখান থেকে গাছ বেরোচ্ছে। তারপর আবার পেট্রোল দেওয়া, এখান থেকে আরেকটা দিয়ে দিলেন। ওকে, তো এরকম ভাবে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, দেখবেন যে অনেক সুন্দর লাগবে। তারপর আপনি এখান থেকে চাইলে একটু দিতে পারেন, রাস্তা বানিয়ে দিতে পারেন, যে আপনি বুঝলেন যে এদিকে কিন্তু এটা রাস্তাটা আসছে, আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, আবার এই জায়গায় একটা ক্লিক। ওকে, আবার এই পয়েন্ট একটা ক্লিক করে যেখান থেকে শুরু করছি সেখানে আমি মিলাই দেবো, এবং এটা যদি আমরা একটু কালো কালার করে দিই তাহলে কিন্তু মনে হবে যে এটা একটা রাস্তা। তো এরকম দেখেন এখন কিন্তু কত সুন্দর লাগতেছে। তো এরকম আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করলে আপনার নলেজটা বাড়বে। মূলত আপনি যত বেশি ডিজাইন করবেন তত নলেজ আপনার বাড়বে। এবং এই ডিজাইনগুলো করে কিন্তু অবশ্যই আমাদের অ্যাপের যে সোশ্যাল সাইটটা আছে, কমিউনিটি সাইট, এখানে কিন্তু আপনারা অবশ্যই আপলোড করবেন। তাহলে বোঝা যাবে যে একজন আরেকজন সবাই যদি আপনার ডিজাইনগুলো প্র্যাকটিস করে আপলোড করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাজটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে। এবং আমি অবশ্যই আপনাদের কমেন্ট গুলোতে রিপ্লাই দেবো যে আপনার কাজ কিরকম হচ্ছে, আমি রেটিং দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।